চারটা অপরাধ নিজের জীবনে রাখা যাবে না, যাবে না, যাবে না। 1 নম্বর, আপনি দুনিয়ার বুকে কখনো নিজেকে এমন কোনো পরিবেশে এমন কোনো বন্ধু বান্ধবের সাথে মিলাই দিবেন না যাতে আপনাকে আল্লাহ যে পরীক্ষা দেয় নাই ওই পরীক্ষায় পড়ে আপনার কেরিয়ারটা বরবাদ হয়ে আপনি ইসলাম থেকে দূরে চলে গেছেন, এটা যেন না হয়, হেদায়েত হারা যেন না হয়ে যান। 2 নম্বরে, দুনিয়ার বুকে আল্লাহর বিধান শোনার পরে ধরবনি, করবনি, মানবনি, শুরু করবনি, এই তো শুরু করলাম, এটা নয়। আল্লাহর বিধান জানছেন আর মানছেন। 3 নম্বরে, আল্লাহর বিধানে পণ্ডিতি খাটায়া কখনো সন্দেহ করা যাবে কোনো বক্তব্য, বুঝি না বুঝি কোনো কথা নাই, আল্লাহ যা দিয়েছেন ওটাই ঠিক, শেষ কথা আমার, ঠিক কি না? 4 নম্বরে, শয়তানের ধোকার পরে, দুনিয়ার মহব্বতে পড়ে আল্লাহ থেকে দূরে চলে যাওয়া যাবে না। এই 4 অপরাধ থেকে যদি আমরা বাঁচি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য হেদায়েতের একটা রাস্তা বের করেই দিবেন ইনশাআল্লাহ। যেই কথা বলে আমি অনেক আগে ঝামেলায় পড়ছিলাম, রূপপুর আমাদের চেয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বালিশের ঘটনা ঘটছিল। এক একটা বালিশের দাম 30,000, 25,000 পর্যন্ত। তখন আমি বলছিলাম বালিশের ভিতরে তুলা দেয়, তুলার ওজন আমরা জানি, মাপ জানি, দাম জানি, সেখানেই যদি এত দূর হয় তাহলে যেইগুলা পারমাণবিক চুল্লির মধ্যে ব্যবহার হচ্ছে ওইটা কি মিটারে না কেজি, তোদের দামই জানি না, ভিতরে যে কি হচ্ছে। ওই বালিশ বাবা যেটা ছিল, ওই বালিশ বাবা আবার ধরা পড়ছে এবার যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। একটা খুঁটি করার পরে মিনিমাম কিউরিং সহ 17 থেকে 21 দিন থামান লাগবে, উনার হাতে সময় নাই, 4 দিনের দিনেই ছাদ ঢালাই দিতে সব ভেঙে গেছে। টাকা কার গেছে? ওর বাপের, সরকারের। বলি সরকারের টাকা, টাকা তো আপনার আমার, এই টাকা তো আপনার আমার, ট্যাক্সের আপনার আমার। অতএব সরকারের টাকা যাওয়া মানে জনগণের টাকা। অতএব কেউ যদি জনগণের টাকা মেরে খায় তার বিচার ইসলামে আছে কি নাই? চলেন তাহলে ইসলামের বিচারটা আমরা করি। রাখেন ভাই, নামাজ রোজা নিয়ে আসে এই পর্যন্ত ভালো, ওগুলা ঝামেলার মধ্যে যায়েন না ভাই। ওগুলি ইসলামী রাজনীতি ফাজনীতি বলেন না, আল্লাহর বিধানের কথা বললে রাজনীতি খোঁজে, আছে কি না? আপনি সাবধান হন, আপনি ওয়ারতাবতুমের মধ্যে পড়ে যাবেন। আপনি প্রকারান্তরে আল্লাহর বিধানে সন্দেহ করেছেন, আপনি মনে করছেন আমার বিধানটাই সর্বসেরা, আমার বিধানই কার্যকর, আল্লাহর দেওয়া প্যানাল কোড দিয়ে বোধহয় দেশ চালানো যায় না, এটা যদি মনে করেন আপনার ঈমান আনা হয় নাই। আর এইটা ঈমান যদি শুদ্ধ করে আপনি কবরে না যান, আপনি মুনাফিকের দপ্তরে উঠে যাবেন। আল্লাহ রাব্বুল আমিনের কথা। অতএব ইসলামের বিধান কবে কায়েম হলো, কবে হলো না, কবে হবে ডাজেন্ট ম্যাটার, জানি না, কিন্তু আপনাকে স্বীকার করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি। কি বলবেন? তাই তো না? কারণ আপনি তো নামাজ রোজা মানছেন, কিন্তু আপনি তো বাকি মানেন নাই। তাহলে যা বলছেন তাই বলতে হবে আল্লাহর কাছে। আল্লাহ আমি আগেই বলে আসছি, ও কিছু কিছু কুতুবিহি। বাটাম একদম একটাও মাটিতে পড়বে না, সব পিঠে পড়বে, ঠিক কি না? সাবধান হয়ে যান প্রিয় ভাইয়েরা, পণ্ডিতি করা যাবে না, পণ্ডিতি করলেই বিপদ। 4 নম্বরে সর্বশেষ, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই মুনাফিকরা ইমানদারদের কাছে গেল, যাওয়ার পরে বলে ইমানদার আলো দাও, আলো নাই, দুনিয়ায় যাও, দুনিয়ায় যাওয়া যায় না, ডিস্টার্ব করে, পর্দা পড়ে গেল, পর্দা পড়ে যাওয়ার পরে ভিতরে ইমানদার আরাম, বাহিরে কষ্ট। এবার বলছে একটা আমাদেরকে কি চিনো না? চিনবো না কেন? তাহলে একটু আলো দাও না কেন? বলছে একটা কারণ ছিল দুনিয়ায়, ভয়ঙ্করতম কারণ, 4টা কারণের শেষ কারণ তোমাদের জন্য। ওয়াগররাতকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ ওয়াগররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলছেন এই মানুষগুলা শয়তানের দেওয়া মরিচিকাময় চোখ, শয়তানের ধোকায় দুনিয়ার মধ্যে এমনভাবে নিমজ্জিত হয়ে গিয়েছিল যে শয়তান তাকে বুঝাইছে না আল্লাহর বিধান তোমার জন্য সুইটেবল না, আল্লাহর বিধান পালন করা আসলে সম্ভব না, এই সমাজ, এই পরিবার, এই বয়স, এই বাস্তবতা, এই স্ট্যাটাস, এই অবস্থান।
নানান ধরনের কারণ দেখায় দেখায় আল্লাহ থেকে তারে ভুলায় রাখছিল দুনিয়া দিয়া। আল্লাহ বলছেন হাত্তা যা আমরুল্লাহ, এরকম করতে করতে তার কাছে মৃত্যু চলে আসছে। ওয়াগররকুম বিল্লাহিল গরুর, আর আল্লাহর ব্যাপারে দুনিয়া তাকে প্রতারিত করেছে। আসল বক্তব্য হচ্ছে আল্লাহর বিধানে কোনো সমস্যা নাই, শয়তান তার চোখের মধ্যে আল্লাহর বিধানের ব্যাপারে সমস্যা তৈরি করেছিল। আসল সমস্যা হচ্ছে তার চোখ আর অন্তরে। একটা উদাহরণ দিব, শেষ কথা আমার, ভালো করে মনে রাখবেন সারা জীবনের জন্য। আপনাদের কুমিল্লা শহরে বেলুনওয়ালা আছে, আমাদের এলাকায় বেলুনওয়ালা আছে। বাঁশের মধ্যে এরকম করে সুন্দর করে খড় লাগায়, ঘূর্ণি বিক্রি করে, বেলুন বিক্রি করে, দেখছেন আপনারা? বেলুনওয়ালারা দুই টেকনিকে মানুষজনকে ডাকে। অনেক বেলুনওয়ালা আছে লম্বা করে একটা বেলুন ভাঁজ করে নিয়ে হাতের মধ্যে একটু পানি বা থুতু দিয়ে এরকম করে চাপ দেয়, ক্যাচ 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 করে, তখন বাচ্চা কাচ্চারা বুঝে বেলুনওয়ালা যাচ্ছে, ঠিক না? অথবা আরেকটা টেকনিক আছে, বেলুনের বাঁশি যেইটা আছে, ওই বাঁশিটা খুলে উল্টা দিক করে বেলুনের মধ্যে আবার লাগায় সামনে একটা বড় বেলুন বাঁধে, এবার ফু দেয়, এত বড় করে বেলুন ফোলে, এরপরে হাতের মাথা ধরার পরে 1 মিনিটের জন্য রিলিজ, আস্তে করে ছেড়ে দিলেই আছে না? ওই বেলুনওয়ালার কাছে ছোটবেলায় 2 টাকা দামের একটা চশমা পাওয়া যেত। আমি একটা চশমা কিনছি আব্বার থেকে 2 টাকা নিয়ে, কাগজ দিয়ে তার বডি, পেছন দিকে তার গার্ডার, সামনে দিকে লাল রঙের পেপার, দেখছেন আপনারা? 2 টাকা দিয়ে চশমা কিনে চোখে পড়ছি, পিছন দিয়ে গার্ডার দিয়ে, উপরে তাকায় দেখি আসমান লাল, বাড়িতে এসে দেখি আব্বা লাল, আম্মা লাল, ভাত লাল, পোলাও লাল। খানিকক্ষণ পরে তো আমার লালের মজা শেষ, সাথে সাথে ওইটা আবার ফেলাই দিয়েছি, দিয়ে আবার 2 টাকা দিয়ে একটা হলুদ চশমা কিনছি। এবার হলুদ যেইটা কিনছি, কেনার পরে চোখে দিয়ে দেখি ও বাবা, আসমান হলুদ, আব্বা হলুদ, ভাত হলুদ, লবণ হলুদ, পায়েস হলুদ, বিরিয়ানি হলুদ, সব হলুদ। জিজ্ঞাসা করি আপনাদের কাছে, বুঝে থাকলে বলেন, আসলে কি আমার আব্বা লাল? আসমান কি হলুদ? আমার আম্মা কি লাল? লবণ কি হলুদ? না রে ভাই, যে যার রঙে আছে, আসলে পরিবর্তন হয়েছে আমার চোখে, আমার চোখটা হলুদ অথবা লাল। আল্লাহর বিধানের জায়গায় ঠিক আছে, কিন্তু শয়তান আপনাকে আমাকে এমন প্রতারিত করেছে, আপনাকে বুঝাইছে আল্লাহর বিধান অচল, চলে না, তোমার যা বয়স হয় না, সমাজে যে অবস্থান, আজকের থেকে মানে নিলে হলো নাকি? এটা আসলে আল্লাহর বিধানের সমস্যা নয়, আসল সমস্যা হচ্ছে আপনার আমার চোখ আর অন্তরে, ঠিক তো? আল্লাহ এই জন্য বলছেন ওয়াগররাতকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ ওয়াগররাকুম বিল্লাহিল গরুর, তোমাকে দুনিয়া প্রতারিত করে ফেলছে। অতএব প্রিয় ভাইয়েরা, আমার কথা দীর্ঘ হয়ে গেল, বলছি, তারপরেও যতটুকু বুঝাতে চেয়েছি আপনাদের কাছে 2টা পর্বে 2টা কথা, যে কোরআনের কাছে থাকলে হেদায়েতের টাচে থাকা যায়। কোরআন আপনাকে আলো দিবে, পরাজিত করতে আসে নাই, বাতিলকে কোরআন পরাজিত করতে আসছে, আপনার হৃদয়কে কোরআন বানাতে আসছে। অতএব কোরআনের টাচে থাকতে হবে, আর মুনাফিকের মধ্যে নিজের নাম দেওয়া যাবে না, ঠিক কি না?